Hello guys, welcome back to my channel Sahi Teaching. Hello guys, welcome back to my channel Sahi Teaching. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহিস টিচিং। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজ আমি তোমাদের সামনে ক্লাস 6 এর কোষে দেখে 1.2 এর অঙ্কগুলো ডিসকাস করব। ঠিক আছে, কোষে দেখে 1.1 এর যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আমরা অলরেডি ডিসকাস করে ফেলেছি। আমার এই চ্যানেলের ভিডিওগুলো আপলোড রয়েছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে সেখানে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাই তোমরা যদি সেগুলো দেখতে চাও তো আমার চ্যানেলটা ভিজিট করতে পারো। তো আজ আমি তোমাদের সামনে কোষে দেখে 1.2 এর অঙ্কগুলো ডিসকাস করব। তো বন্ধুরা, চলো শুরু করা যাক। বলছে একের দাগের এর অঙ্কটা বলছে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। 6টি গুণিতক। তো বন্ধুরা, এই অঙ্কটা করার জন্য তো তোমাদেরকে গুণিতক বা এই রিলেটেড যে টার্মগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আগে জানতে হবে। তো গুণিতক তোমাদেরকে যদি আমি বোঝাতে চাই তো আমি এভাবে বোঝাবো যে দেখো, গুণিতক মানে যেমন 2 এর গুণিতক। 2 এর গুণিতক কি কি আছে? 2 এর গুণিতক আছে 2, 4, 4, 6, 8, 10, 12, 14 ডট 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 এরকম করে চলতে থাকবে, অসীম পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তো 2 এর গুণিতক এগুলো। এবার দেখো, এই একটা এক্সাম্পলের মাধ্যমে তুমি গুণিতকটা বোঝার চেষ্টা করো যে 2 এর গুণিতক 2, 4, 6, 8, 10, 12, 14 কি করে হলো। তো দেখো, আমি যদি এই সমস্ত সংখ্যাগুলোকে 2 দিয়ে ভাগ করি তো 2 2 4, 6কে যদি 2 দিয়ে ভাগ করি 2 3 6, 8কে যদি 2 দিয়ে ভাগ করি 2 4 8, 10কে যদি 2 দিয়ে ভাগ করি 2 5 10। তো গুণিতক মানে হচ্ছে যে কোনো একটি সংখ্যা যদি অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, মানে ভাগশেষ থাকবে না। ঠিক আছে, তাহলে সেই ভাজকের গুণিতক বলে। ঠিক আছে, তো এটা হচ্ছে গুণিতকের সংজ্ঞা যে 4 আছে, 6 আছে, 8 আছে, 10 আছে। তো এই সবগুলোকেই কিন্তু 2 দিয়ে ভাগ যাচ্ছে। তো সেই জন্য 2 এর গুণিতক হবে 2, 4, 6, 8, 10, 12, 14। মানে সহজ ভাষায় যদি তোমাদেরকে বোঝাতে হয় তো আমি বলবো যে তোমরা 2 এর ঘর নামতা পড়ে যেগুলো পাচ্ছ 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12 এরকম করে 2 এর ঘর নামতে যতদূর পর্যন্ত তোমরা যেতে পারো। ঠিক আছে, সেই সবগুলোই হবে 2 এর গুণিতক। আর গুণিতক অসীম পর্যন্ত রয়েছে, ইনফাইনাইট। তো গুণিতকের সংজ্ঞা যদি লিখে দিতে হয় তো দেখো, গুণিতক মানে হচ্ছে যে কোনো একটি সংখ্যা অপর কোনো সংখ্যা দ্বারা সম্পূর্ণ রূপে বিভাজ্য হলে, মানে ভাগশেষ থাকবে না, ভাজকের গুণিতক বলে। কোনো একটি সংখ্যা অপর কোনো সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হলে এটা হচ্ছে ভাজ্য, আর যেটা দিয়ে আমরা ভাগ করছি সেটাকে বলে ভাজক। তাহলে ভাজকের মানে 2 এর গুণিতক হলো 4, 2 এর গুণিতক হলো 6, 2 এর গুণিতক হলো 8, 2 এর গুণিতক হলো 10। ঠিক আছে, এইভাবে যদি বুঝতে না পারো তো আমি তো বলে দিলাম 2 এর ঘর নামতা পড়বে, 2 এর ঘর নামতা পড়ে যেগুলো আসবে সেগুলোই তোমার হচ্ছে গুণিতক। তো এটা গেল আমাদের গুণিতক। আশা করছি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি।
এবার একটা আছে যে গুণনীয়ক কাকে বলে। তো গুণনীয়কটাও একটু বুঝিয়ে দিই। তো গুণনীয়ক মানে হচ্ছে যে, ধরে নাও এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে 8 এর গুণনীয়ক। গুণনীয়ককে উৎপাদকে বলা হয়। তো গুণনীয়ক আর উৎপাদক, কারণ এই চ্যাপ্টারে এই টার্মগুলো খুব তোমাদেরকে ফেস করতে হবে। তাই তোমার যদি গুণিতক, গুণনীয়ক, উৎপাদক, মৌলিক, যৌগিক এই সমস্ত টার্ম যেগুলো রয়েছে সেগুলো যদি তোমার ক্লিয়ার না থাকে তাহলে তোমার কিন্তু কনফিউজ হয়ে যেতে পারো। সেই জন্য ভালোভাবে এগুলো ক্লিয়ার করে নাও। 8 এর গুণনীয়ক বা গুণিতক, তাহলে 8 এর গুণনীয়ক হচ্ছে 1, 2, তারপরে 4, 8। ঠিক আছে, সরি আমি এটা বাংলায় লিখে দিয়েছি 8। আর যদি আমি বলি 10 এর গুণনীয়ক বা উৎপাদক, তো উৎপাদক তো কি কি হতে পারে, 1, 2, 5, 10 এরকম। এবার এই এক্সাম্পলের মাধ্যমে বোঝার চেষ্টা করো। দেখো 8কে কিন্তু আমি 1 দিয়েও ভাগ করতে পারবো, 2 দিয়েও ভাগ করতে পারবো, 4 দিয়েও ভাগ করতে পারবো, 8 দিয়েও ভাগ করতে পারবো। আর ভাগ করলে পরে ভাগশেষ থাকবে না, পুরো মিলে যাবে। 10কে আমি 1 দিয়ে ভাগ করতে পারবো, 2 দিয়ে ভাগ করতে পারবো, 5 দিয়ে ভাগ করতে পারবো, 10 দিয়ে ভাগ করতে পারবো, ভাগশেষ থাকবে না, মিলে যাবে। তো বলছে যে কোনো একটা সংখ্যা, ঠিক আছে, যেমন ধরে নাও 8, অপর যে সমস্ত সংখ্যা দিয়ে, এই যে এটার 1, 2, 4, 8, অপর যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ থাকে না। ঠিক আছে, তো সেই সমস্ত সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বলা হয়। আরেকবার বলছি, কোনো একটি সংখ্যাকে অপর যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, সেই সমস্ত সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলা হয়। এক কথায় তুমি একটা সংখ্যা মনে করো যে তোমাকে দিল বলো 15, 15-র উৎপাদক কি কি হবে আমি তোমাকে জিজ্ঞাসা করলাম, তখন তুমি ভাবলে যে ঠিক আছে আমি প্রথমে ভাববো যে 15কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়। 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 3 15, 15 দিয়ে ভাগ করছি 15কে 15, তাহলে 1 দিয়ে যাচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যাচ্ছে, 15 দিয়ে যাচ্ছে। তখন তুমি জানতে পারবে যে যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ গিয়েছে সেগুলোই হচ্ছে 15 এর গুণনীয়ক। ঠিক আছে, তো এক কথায় যে সমস্ত সংখ্যাগুলো দিয়ে ভাগ যায় সেই সমস্ত সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যাটির গুণনীয়ক। আশা করছি বন্ধুরা তুমি গুণনীয়কও খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো গুণনীয়কের ডেফিনিশনটা আমি একটু লিখে দিচ্ছি। গুণনীয়ক বা উৎপাদক দুটোই একই। তো গুণনীয়ক বা উৎপাদক, তো কোনো একটি সংখ্যা, এক্সাম্পল গুলো মনে রাখবে তাহলে তোমার অসুবিধা হবে না। অপর যে সমস্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, মিলে যাবে, ভাগশেষ থাকে না, সেই সমস্ত সংখ্যাগুলোকে ওই সংখ্যাটির, যেটা তোমরা গুণনীয়ক বের করতে চাও, ওই সংখ্যাটির গুণনীয়ক বা উৎপাদক বলে। আশা করছি গুণনীয়কও ক্লিয়ার, গুণিতকও ক্লিয়ার। গুণিতক মানে এক কথায় যদি বোঝাতে হয় তো বলবো যেই
যার তোমরা গুণিতক বের করতে চাইছো সেই ঘরের নামটা পড়ে নাও, অসীম পর্যন্ত হতে পারে, সেখানে তুমি তার গুণিতকগুলো পেয়ে যাবে। যেমন যদি আমি বলি 4-এর গুণিতক 4টি লেখো, তো 4-একে 4, একটা 4 এলো, 4 দুগুণ 8, 8 এলো, 4 হলো, 8 হলো, তারপরে 4 3 12, 12 এলো, 4 4 16, তাহলে 4 8 12 16 4টি পেয়ে গেলাম, 4-এর ঘর নামতে পারো। এরকম করে তুমি বের করতে পারো। আমি বলবো গুণনীয়ক বের করো, তখন তুমি যেই সমস্ত সংখ্যাগুলো দিয়ে ওই সংখ্যাটিকে ভাগ যাবে তুমি সেই সংখ্যাগুলোকে লিখে দিবে, তাহলে ব্যাস তুমি গুণনীয়ক পেয়ে গেলে বা উৎপাদক। তাহলে বন্ধুরা গুণোত্তক আর গুণনীয়ক এই দুটা কিন্তু তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এবার আমি সরাসরি অঙ্কগুলোতে চলে যাব। পরে যদি আরো কোনো কিছু ডিসকাস করার থাকে কনসেপ্ট, তো আমি তোমার সামনে কনসেপ্টটা ডিসকাস করে নেব। বন্ধুরা একের দাগের এর অঙ্কটা কি বলছে যে 0 ছাড়া 5-এর 6টি গুণিতক খুঁজি। তো গুণিতক মানে আমি এখনই কি বললাম, 5-এর 6টি গুণিতক খুঁজি। তো 5-এর ঘর নামটা পড়তে বলছে এক কথায়, তাহলে 5-এর ঘর নামটা পড়ে আমরা 6টি গুণিতক লিখে নেব 0 ছাড়া, মানে শূন্যকে বাদ দিয়ে। তাহলে লিখে নেব অ্যান্সার 0 ছাড়া 5-এর 6টি গুণিতক হলো কি কি? তাহলে 5-একে 5, একটা এলো, 5 দুগুণ 10, 5 3 15, 5 4 20, 5 5 25, 5 6 30, 1 2 3 4 5 6, ব্যাস 6টি গুণিতক আমরা লিখে ফেললাম। তো দেখো কত সহজেই না আমরা অঙ্কটা করে ফেললাম। এবার আমরা বিয়ের অঙ্কটাতে চলে যাব। বিয়ের অঙ্কটাতে কি বলছে বন্ধুরা, বিয়ের অঙ্কটাতে বলছে যে 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। তাহলে গুণিতক কত ঘর পড়েছে গুণিতক 7-এর, তাহলে 7-এর ঘর আমরা নামটা পড়বো, নিয়ে 3টে গুণিতক আমাদেরকে লিখতে বলেছে, কিন্তু এখানে কন্ডিশন দেওয়া আছে কি যে 50-এর চেয়ে যেমন বড় হয়। তাহলে 7-এর ঘর নামটা 7-একে 7, 7 দুগুণ 14, 7 3 21, তাহলে ব্যাস হয়ে গেল 7-একে 7, একটা 7 দুগুণ 14, 7 3 21, তাহলে লিখে নেব 7 14 21। কিন্তু তুমি লিখে নাও তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ তোমাকে একটা কন্ডিশন দিয়েছে যে 7-এর ঘরের গুণিতক লাগবে, কিন্তু সেটা যেমন 50-এর চেয়ে বড় হয়। তাহলে আমাদের 7 14 21 এগুলো ক্যান্সেল হয়ে যাবে। 7 4 28, 50-এর চেয়ে কম লিখতে পারবো না। 7 5 35, 50-এর চেয়ে কম লিখতে পারবো না। 7 6 42 হবে না। 7 7 49 হবে না। 7 8 56, তাহলে 56 50-এর চেয়ে বড়। ঠিক আছে, আমাদের কন্ডিশনে ম্যাচ করছে। 7 9 63, 7 10 77, তাহলে অ্যান্সার 7-এর 3টি গুণিতক যারা 50-এর চেয়ে বড় হলো 56, 7 8 56, 7 9 63, 7 10 77, যেগুলো 50-এর চেয়ে বড়। তাহলে 50-এর চেয়ে বড় 3টি আমরা গুণিতক লিখে নিলাম। তাহলে আমাদের বি এর অঙ্কটাও কমপ্লিট। এবার আমরা 3-এরটা করব। সি এর অঙ্কটাতে বন্ধুরা বলছে যে দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 4-এর গুণিতক মানে 4-এর ঘর নামতে পড়বো। 4-এর ঘর নামতে পড়ে দুই অঙ্কের সংখ্যা নিয়ে আসবো। তাহলে দুটি বলেছে, ঠিক আছে, তাহলে 4-একে 4, 4 দুগুণ 8, ব্যাস হয়ে গেল। প্রথমে আমরা দুটো পেয়ে নিলাম, কিন্তু তুমি যদি এটা করো যে 4-একে 4, একটা 4 আর একটা 8, তাহলে কিন্তু তোমার এখানে অঙ্কটা হয়ে যাবে ভুল। কেন? কারণ এখানে বলা আছে দুই অঙ্কের, মানে এরকম 4 আর 8 এগুলো তো এক অঙ্কের, কিন্তু 12 16 18 20 দেখো 1 2 1 2 1 2 1 2 সব দুই অঙ্কের অঙ্ক, দুই অঙ্কের সংখ্যা, সরি। ঠিক আছে, তো এটা আমাদেরকে বের করতে বলেছে। তো যখনই তুমি 4 আর 8 লিখবে তখন তোমার ভুল হয়ে যাবে। সেজন্য আমরা কি করব, 4-এর গুণিতক দুটি
দুই অঙ্কের সংখ্যা হলো 4 কে 4, 4 দুগুণ 8, 5, 4 3 12, 12তে দুটি সংখ্যা আসছে, তাহলে 12 হতে পারে। 4 4 16, তাহলে 16 হতে পারে। আমাদেরকে দুটি বলেছে, আমরা দুটো লিখে নিলাম। তাহলে আমাদের সি এর অঙ্কটাও হয়ে গেল। এবার ডি এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, বলছে কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি। চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি। তাহলে উৎপাদক উৎপাদক বা গুণনীয়ক মানে আমি কি বলেছিলাম, উৎপাদক বা গুণনীয়ক মানে বলেছিলাম যে যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে পরে ভাগশেষ থাকে না। হ্যাঁ, তাহলে চারকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো সেগুলো আমরা লিখব। তাহলে চারের অ্যান্সার, চারের তিনটি উৎপাদক বা গুণনীয়ক হলো। তো বন্ধুরা, চারকে আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো? 1 নম্বর 1 দিয়ে পারবো। 2 দিয়ে 4কে ভাগ যাবে, 2 দুগুণ 4 যাবে। 3 দিয়ে যাবে, 3 দিয়ে যাবে না। 4 দিয়ে যাবে, 4 একে 4। তাহলে ব্যাস 3টে পেয়ে গেলাম, 1 2 আর 4। তাহলে এটা হয়ে। তো বন্ধুরা, এর দাগের অঙ্কটাতে কি বলছে দেখো, যে একটি এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। মানে এমন দুটি আমাদেরকে সংখ্যা খুঁজতে বলেছে যে যাদের যোগফল 10 হয় এবং তাদের লসাগু করলে পরে 12 হয়। তাহলে দেখো, এমন এমন দুটি সংখ্যা নেব যেগুলো যোগ করলে 10 হয়। যেমন 5 5 10, 3 আর 7 যোগ করলে 10, 4 আর 6 যোগ করলে 10, 2 আর 8 যোগ করলে 10, 9 আর 1 যোগ করলে 10। এই কটাই তো পসিবিলিটি রয়েছে। তো এদের মধ্যে আমরা দেখব যে যোগ করলে তো 10 আসছে, এবার এগুলো কি লসাও করলে পরে কি 12 আসছে? যেটাতে আমাদের কন্ডিশন ম্যাচ করবে সেটাই হবে আমাদের অ্যান্সার। তো 5 আর 5 এর লসাগু কত? 5 আর 5 এর লসাগু হবে 5 একে 5, 5 একে 5, তো লসাগু 5। তো লসাগু যদি 5 হয় তাহলে এটা অ্যান্সার হবে না, কারণ লসাগু আমাদেরকে 12 বের করতে বলেছে। 3 আর 7 এর লসাগু করব, তাহলে 3 আর 7, একবার 3 দিয়ে যাবে, একবার 7 দিয়ে যাবে। 3 একে 3, 7, 7 থেকে 7, তাহলে 3 7 21, মানে 3 7 21, মানে এটাও আমাদের হবে না। 4 আর 6, তো 4 আর 6 দেখে নেব। 4 আর 6 এর 2 দুগুণ 4, 2 3 6, 2 একে 2, 3 নেমে গেল, 3 একে 3, তাহলে 2 দুগুণ 4, 4 3 12। তাহলে দেখো বন্ধুরা, 4 আর 6 এই দুটোকে যোগ করলে 10 আসছে, আবার এই দুটো লসাগু আসছে 12। তাহলে আমাদের অ্যান্সার কত হবে দেখো, তাহলে আমাদের অ্যান্সার হবে 4 আর 6। ব্যাস। তাহলে সংখ্যা দুটি হলো 4 আর 6। ঠিক আছে, এক্সপ্লেন তোমাদের সামনে করা হলো যে কেন আমরা 4 আর 6 নিলাম। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 1 দাগের অঙ্কগুলো আমাদের কমপ্লিট। এবার আমরা 2 দাগের অঙ্কগুলো করব। 1 দাগের অঙ্কগুলো করার পর এবার 2 দাগের অঙ্কগুলো আমরা করে নেব। তো 2 দাগের অঙ্কগুলোতে কি বলছে সেটা দেখি। 14 এর মৌলিক উৎপাদক কি কি? তাহলে মৌলিক সংখ্যা আমাদেরকে জানতে হবে। আর এখানে বলা আছে অন্য কোশ্চেনে কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। কোন সংখ্যা মৌলিকও নয় যৌগিকও নয়? তাহলে মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যা কি সেটা একবার আমাদেরকে জেনে নিতে হবে। তো মৌলিক সংখ্যা মানে হচ্ছে যে সংখ্যা শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তাকে বলে মৌলিক সংখ্যা। 1 এবং
ওই সংখ্যা দিয়েই ভাগ যায়। যেমন দুইকে তুমি 1 দিয়েও ভাগ দিতে পারো, আবার 2কে 2 দিয়ে ভাগ দিতে পারো, তাছাড়া অন্য কিছু দিয়ে কিন্তু যাবে না। তাই 2 হলো আমাদের মৌলিক সংখ্যা। যেমন 5কে তুমি 1 দিয়ে ভাগ করতে পারবে আর 5 দিয়ে ভাগ করতে পারবে। যদি তুমি 2 দিয়ে ভাগ করো বা 3 দিয়ে ভাগ করো তাহলে কিন্তু যাবে না। তাহলে বোঝা গেল যে মৌলিক সংখ্যা কাকে বলে, ওই 1 দিয়ে এবং ওই সংখ্যা দিয়ে ওকে ভাগ দিতে হবে, তাকে বলছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা বলছে 1 বা ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দিয়েও ভাগ যেতে পারে, তাকে বলছে যৌগিক সংখ্যা। যেমন ধরো 6কে তুমি 1 দিয়ে তো ভাগ দিতেই পারো আর 6কে 6 দিয়েও ভাগ দিতে পারো। তাছাড়া তুমি যদি 2 দিয়ে ভাগ করো বা 3 দিয়ে ভাগ করো তাহলেও কিন্তু ভাগ চলে যাবে, ঠিক আছে। তাহলে এটা হলো যৌগিক সংখ্যা। 9কে তুমি 1 দিয়ে ভাগ দিতে পারো, 9 দিয়ে ভাগ দিতে পারো। তাছাড়াও তুমি যদি 3 দিয়ে ভাগ করো তো 9 কিন্তু 3 × 9 চলে যাবে। তাহলে 9 হলো যৌগিক সংখ্যা। তাহলে মৌলিক আর যৌগিক কি সেটা বোঝা গেল। এবার অঙ্কতে এসো। 1 নম্বর অঙ্কটাতে কি বলছে যে 14 এর মৌলিক উৎপাদক কি কি। মৌলিক উৎপাদক কি কি, তাহলে উৎপাদক মানে কি বলেছিলাম যে যেই সংখ্যা দিয়ে ভাগ যাবে সেটা হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। এবার বলেছে যে মৌলিক উৎপাদক, ঠিক আছে। উৎপাদক তো হবেই, তার সঙ্গে সঙ্গে তাকে মৌলিকও হতে হবে। তাহলে আমরা প্রথমে দেখে নিই যে 14 এর উৎপাদক। 14কে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় বন্ধুরা, তোমরা একটু বলো তো। 1 দিয়ে যেতে পারে, 2 দিয়ে যেতে পারে, 3 দিয়ে যাবে, 3 দিয়ে 14কে যাবে না, 4 দিয়ে যাবে না, 7 দিয়ে যাবে আর 14 দিয়ে যাবে, ঠিক আছে। এই সমস্ত সংখ্যা দিয়ে 14কে ভাগ যাবে। কিন্তু আমাদেরকে কি উৎপাদক বের করতে বলেছে না, মৌলিক উৎপাদক। এবার এইখান থেকে কোন কোন সংখ্যাগুলো মৌলিক রয়েছে সেগুলোকে আমরা বেছে নেব, বাকিগুলোকে আমরা বাদ দিয়ে দেব। তাহলে 14 এর মৌলিক উৎপাদক। তো 14 এর মৌলিক উৎপাদক, মৌলিক মানে আমি কি বললাম যে ওই সংখ্যা দিয়ে এবং 1 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। তাহলে এক মৌলিকও নয় যৌগিকও নয়, ঠিক আছে। তাহলে আমরা একটাকে আমরা নিতে পারবো না, তাহলে 1 বাদ চলে গেল। 2 মৌলিক সংখ্যা, হ্যাঁ 2কে 2 দিয়ে ভাগ যাবে আর 1 দিয়ে ভাগ যাবে, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু ভাগ যাবে না, সেই জন্য 2 হলো মৌলিক সংখ্যা। তাহলে এটা আমরা নিতে পারবো। 7 মৌলিক না যৌগিক, 7কে 1 দিয়ে তো ভাগ যাবে, তাছাড়া 7 দিয়েও ভাগ যাবে, অন্য কোনো কিছু দিয়ে কিন্তু 7কে ভাগ যাবে না, তাই 7 মৌলিক সংখ্যা। তাহলে এটাও আমরা নিতে পারবো। 14 কি মৌলিক সংখ্যা, দেখো 1 দিয়ে তো ভাগ দিতেই পারবো, 14 দিয়েও ভাগ দিতে পারবো, অন্য কোনো কিছু দিয়ে যদি ভাগ যায় তাহলে কিন্তু এটাকে আমরা মৌলিক ধরতে পারবো না, তাহলে এটা হয়ে যাবে যৌগিক। তাহলে দেখো 1 দিয়েই যাচ্ছে, 14 দিয়ে যাচ্ছে, তাছাড়াও 2 7 14, 7 2 14, তাহলে 2 দিয়েও যাচ্ছে, 7 দিয়েও যাচ্ছে, তাহলে এটা কিন্তু আমরা মৌলিক সংখ্যা ধরতে পারবো না। তাহলে 14 এর মৌলিক উৎপাদক কোনটা কোনটা পেলাম, 2 আর 7, এই দুটো। আশা করছি বন্ধুরা এই অঙ্কটা তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। বি এরটা দেখো কি বলছে, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি। তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা তো আমি একটু আগেই বললাম তোমরা 1 থেকে শুরু করবে, কিন্তু 1 তো মৌলিকও নয় যৌগিকও নয়, তাই 1কে আমরা মৌলিকও ধরতে পারবো না যৌগিকও ধরতে পারবো না। তারপরে কি আছে 2, তো 2 তো মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2, সেটা আমরা লিখে নেব। সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা 2, ঠিক আছে। তাহলে বি এর আমাদের অ্যান্সার হয়ে গেল। সি এরটা কি বলছে, কোন সংখ্যা মৌলিকও নয় আবার যৌগিকও নয়। আমি একটু আগে তোমাদেরকে বলে দিলাম যে 1 মৌলিকও নয় যৌগিকও নয়, তাহলে 2 এর দাগের অঙ্কগুলো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা
তিনের দাগের অঙ্কগুলোতে চলে যাব। দুইয়ের দাগের অঙ্কগুলো করার পর এবার তিনের দাগের অঙ্কগুলোতে কি বলছে সেটা আমরা দেখে নেব। তো 42 কোন কোন সংখ্যার গুণিতক? 42 কোন কোন সংখ্যার গুণিতক? গুণিতক মানে আমি একটু আগে কি বললাম, গুণিতক মানে হচ্ছে যে কোনো একটি সংখ্যা অপর একটি সংখ্যা দ্বারা সম্পূর্ণরূপে যদি বিভাজ্য হয় তো ভাজকের গুণিতক বলে। যেমন 4-এর গুণিতক কি? 4-এর ঘর নামটা পড়ো, তাহলে 4, 8, 16, 20, 24, 28, 32 সব চলে গেল এরকম। ঠিক আছে, সেরকম বলছে 42 কোন কোন সংখ্যার গুণিতক। তাহলে আমরা এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে সেগুলোর আমরা নামটা পড়বো। 7-এর ঘর, 13-এর ঘর, 5-এর ঘর, 6-এর ঘর। এবার যেই ঘরে আমাদের 42 আসবে সেটাই হলো 7-এর গুণিতক, 5-এর গুণিতক, 6-এর গুণিতক, 13-এর গুণিতক। তো দেখো 7-এর ঘর যদি নামটা পড়ি তো সেখানে কি 42 আসবে? তাহলে 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42। তো দেখো 7-এর ঘরে কিন্তু 42 আসছে, তাহলে 7-এর গুণিতক কিন্তু 42 হচ্ছে। ঠিক আছে, তাহলে 7 আমাদের অ্যান্সার। 13-র ঘর নামটা পড়ে কি আসছে? না, 13 ঘর নামটা পড়ে আসবে না। 13 কে 13, 13 দুগুণে 26, 13 দুগুণে 39, 13 4 52 আসছে না। 5 5 25, 5 6 30, 5 7 5 8 40, 5 9 45, 42 আসছে না। 6-এর ঘর নামটা পড়বো, 6 6 36, 6 7 42, তাহলে এটাতেও আসছে। তাহলে এই দুটো হলো অ্যান্সার। এবার বলছে 11 কোন সংখ্যার গুণনীয়ক? গুণনীয়ক মানে কি বলেছিলাম? গুণনীয়ক মানে বলেছিলাম যে কোনো একটি সংখ্যাকে অপর যে সমস্ত সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না সেই সমস্ত সংখ্যাগুলোকে প্রথমটির কি বলে? গুণনীয়ক বলে। তাহলে 11 কোন সংখ্যার গুণনীয়ক? ঠিক আছে, তাহলে এখানে কোন সংখ্যাটি 11 দিয়ে ভাগ যাবে? তাহলে সেই সংখ্যাটি হচ্ছে 11 এর গুণনীয়ক। তাহলে দেখো 101 কে কি আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো? দেখছি, তাহলে 101, 11 9 99 যাচ্ছে না। 111 কে কি আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো? 11 কে 11 1 বাকি থাকছে, যাচ্ছে না। 121 কে কি আমরা 11 দিয়ে ভাগ করতে পারবো? 11 কে 11, 2 থেকে 1 বাদ দিলে 1, 11 কে 11, তাহলে 11 আসছে। 11 11 121, তাহলে এটা 121টা আমাদের হবে। 112 কে 11 দিয়ে যাচ্ছে, 11 কে 11, 2 বাকি থাকছে, তাহলে 121 হলো আমাদের 11 এর গুণনীয়ক। ঠিক আছে, তাহলে 121 এর গুণনীয়ক হচ্ছে 11। তাহলে আমাদের 3-এর দাগের অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। দেখো বন্ধুরা, 3-এর দাগের অঙ্কগুলো করার পর এবার 4-এর দাগের অঙ্কগুলোতে কি বলছে, সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলো পরস্পর মৌলিক সংখ্যা দেখি। পরস্পর মৌলিক মানে হচ্ছে যে দুটি সংখ্যার সাধারণ উৎপাদক যদি এক হয়, ঠিক আছে, তাহলে তাদেরকে আমরা বলবো পরস্পর মৌলিক সংখ্যা। তো দুটি সংখ্যার সাধারণ উৎপাদক আমাদেরকে এক দেখাতে হবে, তাহলে আমরা পরস্পর মৌলিক সংখ্যা কি না সেটা আমরা প্রমাণ করতে পারবো। তাহলে 5 আর 7, তাহলে দেখো 5 আর 7, তাহলে এটাকে আমরা দেখব যে এদের সাধারণ উৎপাদক এক আসছে কি না। তো দেখো 5 কে 5, ঠিক আছে, 7 থেকে 5 বাদ দিলে 2, আমাদের মিললো না। তাহলে এবার আমরা ভিতরে আবার 5 লিখে নেব। 2 দুগুণ 4, 1 এলো, 2, তাহলে আমাদের এটা মিললো না এখানে, তাহলে 2টা আবার ভিতরে হবে, তাহলে 2 1 2, তাহলে আমাদের সাধারণ উৎপাদক কত আসছে? 1 আসছে। তুমি এভাবেও করতে পারো বা তুমি এভাবেও করতে পারো যে 5 আর 7, তাহলে 5 আর 7 কে তো দুটোকে কমন কি দিয়ে যাবে? 1 ছাড়া তো অন্য কিছু দিয়ে যাবে না। তার 5 একে 5, 7 একে 7, তাহলে এদের সাধারণ উৎপাদক কত হলো? সাধারণ উৎপাদক হলো 1। তাহলে বা গসাগু
সমান 1। দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে তারা পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে দেখো এখানে গসাগু কিন্তু 1 হচ্ছে, এখানেও শেষে যেটা আসবে সেটা তাদের গসাগু, তাহলে এখানেও কিন্তু 1 আসছে। তাহলে যদি দুটি সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে আমরা বলতে পারবো যে এই দুটি পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে, দেখো এরকম করে তুমি কিন্তু করতে পারো। শেষে যদি 1 ছাড়া অন্য কিছু যদি আসে তাহলে কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে না। তাহলে আমাদের এর অঙ্কটা কমপ্লিট। আমি মিটিয়ে দিচ্ছি বন্ধুরা এটা। এবার আমরা বি এরটা করব। ঠিক আছে, দেখো বি এরটাতে কি বলছে যে 10 আর 21। তাহলে আমরা এরকম করে 21কে 10 দিয়ে ভাগ করব, 10 দুগুণ 20, 1 10, কারণ আমাদের মিলেনি তো, তাহলে 10টা ভিতরে ঢুকবে, 10কে 10, তাহলে শেষে কত হলো 1 এলো। তাহলে বুঝতেই পারছি যে এগুলো পরস্পর মৌলিক সংখ্যা। এভাবেও দেখিনি একবার। তো 10 আর 21, তো 10 আর 21 কিন্তু 2 দিয়ে যাবে দুটোকেই না, 2 5 10, এটা 3 দিয়ে যাচ্ছে, এটা 3 দিয়ে যাচ্ছে না, 1 দিয়ে কিন্তু দুটোই যাবে। তাহলে দেখো 1 হলো এদের সাধারণ উৎপাদক। তো সাধারণ উৎপাদক যদি 1 হয় তাহলে এগুলো পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে অতএব 10 আর 21 পরস্পর মৌলিক সংখ্যা। এরকম করে তোমাকে চেক করে দেখতে হবে যে কোনটাতে পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে। তাহলে বি এর আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা সি এরটা দেখে নেব। ঠিক আছে, তো সি এরটা দেখো, সি এরটা 10কে 15 দিয়ে, তাহলে 10 কে 10, 5, তাহলে আমাদের মিলেনি, তাহলে 10টা আবার ভিতরে ঢুকবে, তাহলে 5 দুগুণ 10। দেখো এবার কিন্তু আমাদের 5 আসছে, 1 আসছে না, তাহলে কিন্তু এটা আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে না। 1 ছাড়া অন্য কিছু যদি আসে তাহলেই কিন্তু আমাদের পরস্পর মৌলিক সংখ্যা হবে না। 10 আর 15কে এইভাবে দেখে দিই, 5 দুগুণ 10, 5 3 15, তাহলে গসাগু কত আসছে? গসাগু আসছে 5। তাহলে এটা আমাদের কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা নয়। তাহলে অতএব 10 আর 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়, পরস্পর মৌলিক সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে সি এরটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। আশা করছি অঙ্কগুলো খুব সহজভাবে তোমরা বুঝতে পারছো। এবার আমরা ডি এরটা করে নেব। তো ডি এরটা কি বলছে? 15কে 16কে 15 দিয়ে ভাগ, তাহলে 15কে 15, 1, তাহলে আমাদের মিলেনি, তাহলে 15টা আবার ভিতরে ঢুকবে, তাহলে 15কে 15, তাহলে আমাদের 1 এলো এখানে। দেখি এভাবেও দেখে নি যে 1 আসছে কি, দেখো 16 আর 15 জোড় বিজোড়, 2 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, 3 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, 4 দিয়ে এটা যাচ্ছে, এটা যাচ্ছে না, তো 1 দিয়ে কিন্তু দুটোই যাবে, 16 আর 15। তাহলে গসাগু কত হলো? গসাগু হলো 1। তাহলে যদি 1 হয় তাহলে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে অতএব 16 ও 15 পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে আমাদের এটাও মৌলিক সংখ্যা পরস্পর, এটাও পরস্পর মৌলিক সংখ্যা, এটাও পরস্পর মৌলিক সংখ্যা, শুধু সি এরটা বাদ দিয়ে তিনটেই পরস্পর মৌলিক সংখ্যা। তো আশা করছি বন্ধুরা 4এরটাও খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলোতে কি বলছে দেখো, এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা আমি কাকে বলে বললাম? যৌগিক সংখ্যা হচ্ছে যে সমস্ত সংখ্যা এক বা ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দ্বারাও ভাগ যায় তাকে যৌগিক সংখ্যা বলে। মানে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও আমরা সেটাকে ভাগ করতে পারবো, তো সেটাই হচ্ছে যৌগিক সংখ্যা। আর পরস্পর মৌলিক তো আমি বলে দিলাম যে কি, তার এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি, তাহলে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজতে বলেছে যারা পরস্পর মৌলিক। তাহলে যৌগিক সংখ্যা, তাহলে 1
তো মৌলিকও নয় যৌগিকও নয়, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 4, তাহলে 4 একটা পেলাম যৌগিক সংখ্যা, 5 তো মৌলিক সংখ্যা, 6 যৌগিক সংখ্যা। ঠিক আছে, তো 4 আর 6, তো 4 আর 6 দুটি যৌগিক সংখ্যা হলো যারা পরস্পর মৌলিক, মানে যাদের সাধারণ উৎপাদক কত হবে, 1 হবে। তাহলে দেখি এটার 1 হচ্ছে কিনা। 4 একে 4, 2 4, 2 দুগুণ 4, না এটা তো 1 হচ্ছে না, 2 আসছে সাধারণ উৎপাদক। তাহলে আমরা 4 আর 6 নিতে পারবো না বন্ধুরা, 4 আর 6 নিতে পারবো না। তো 4 আর 7 তো মৌলিক সংখ্যা, নিতে পারবো না, কারণ আমাদেরকে দুটোই যৌগিক নিতে বলেছে আর তারা যেমন পরস্পর মৌলিক হয়। 8 তো যৌগিক সংখ্যা, কিন্তু 8 কি যাবে না, 8 নিতে পারবো কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা হবে না। ঠিক আছে, 9 নিয়ে দেখি। তো 9 নিয়ে দেখি যে 4 আর 9, তাহলে 4 দুগুণ 8, 1 আর 4 একে 4, হ্যাঁ 1 আসছে। তাহলে সাধারণ উৎপাদক আমাদের কিন্তু 1 আসছে। তাহলে এটা আমরা বলতে পারি যে 4 আর 9 দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। তাই 4 আর 9 দুটি যৌগিক সংখ্যা যারা পরস্পর মৌলিক। ঠিক আছে, তাহলে কিন্তু 4 আর 9 আমরা কেন নিলাম, অন্য কোনো সংখ্যা কেন নিলাম না, সেটাও কিন্তু আমি তোমাদের সামনে এক্সপ্লেন করলাম। পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত? তো বন্ধুরা তোমরা একটু আগেই দেখলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত, 4 আর 9 পরস্পর মৌলিক সংখ্যা, সরি এটা তো যৌগিক সংখ্যা হলো। তো 4 আর 9 তো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হয়? তো আমরা একটু আগে দেখলাম 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, তো তাদের গসাগু কত হবে? 5 একে 5, 2 5, 2 দুগুণ 4, 1 2, 2 দুগুণ 2 একে 2, তাহলে কত হলো 1। তাহলে 5 আর 7 পরস্পর মৌলিক সংখ্যা, তো তাদের গসাগু কত? 1। তাহলে অ্যান্সার হলো আমাদের 1। এবার বলছে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি। তাহলে 5 আর 7 লসাগু কত? 5 একে 5, 7 7 1 1, 5 7 35। তো পরস্পর তুমি যদি দুটি মৌলিক সংখ্যা নাও, ঠিক আছে, তো তাদের গুণফলই হবে তোমার লসাগু। তাহলে কি হবে দেখো, এই দুটো গুণফল 5 7 35। বাকি তুমি যদি অন্য এক্সাম্পল নাও পরস্পর মৌলিক সংখ্যা, তো তোমাকে দুটো সংখ্যাকে গুণ করতেই হবে, তবেই তাদের লসাগু আসবে। তাহলে আমরা লিখব পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? তো দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার গুণফল। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু 5 দাগ 6 দাগের অঙ্কগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো বন্ধুরা আজকে আমরা কোষে দেখে 1.2 এর 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো তোমাদের সামনে ডিসকাস করলাম। আশা করছি যে এই অঙ্কগুলো তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। ঠিক আছে, আর প্রত্যেকটা জিনিস একটু আমি এক্সপ্লেন করার চেষ্টা করেছি যাতে তোমরা বুঝতে পারো যে না এখানে মুখস্থ করার কিছু নেই, এখানে বুঝে বুঝে করলেও খুব সুন্দরভাবে করা যাবে। তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ এতদূর পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আর সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।